গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হলো মঙ্গলবার, এখন বাজে হলো 10টা। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এদিকে দেখো আমি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, রুটি সাথে বেগুন ভাজি আর হলো বাদামের চাটনি আর অল্প ফুলকপি ভাজি ছিল, সেটাও নিয়ে নিয়েছি আমি। আর আমার গলার আওয়াজটা এখনও ভারী হয়ে আছে, তো আওয়াজটা শুনে কেউ ভয় পেয়ে যেও না, কারণ এখনও মানে আওয়াজটা ঠিক হয়নি। তো দেখি কটা দিন ওষুধ খেয়েছি, তো ঠিক হয়ে যাবে আর কিছুদিন। আর এখন আমি চলে যাব হলো ব্রেকফাস্টটা সেরে রুমটা গুছাবো, কারণ কালকে গুছাতে পারিনি, তাই ভাবলাম আজকে গুছিয়ে নেব। আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে যাব। আর এদিকে ছোটো ছেলেকেও খাইয়ে দিয়েছিলাম, ও খেয়ে টিভি দেখছিল। তো চলো খেয়ে নিই আগে। চলে আসলাম রুমে। রুমটা দেখো গুছানো হয়ে গেল, বিছানাও উঠানো হয়ে গেছে, সাথে রুমটাকেও গুছানো হয়ে গেছে। একেবারে রুমটাকে গুছিয়ে ফেলেছি। আর এখন চলে যাব রান্নার দিকে। তো দেখো আমার রুম পুরোপুরিভাবে গুছানো হয়ে গেছে। আর এদিকে ছোটো জন্য টিভি দেখছে, বললামই তোমাদেরকে, ও মানে ড্রয়িং রুমে আছে। তো দেখো রুমও গুছানো হয়ে গেল। এখন চলো যাওয়া যাক। চলে আসলাম ড্রয়িং রুমে। এদিকে দেখো ছোটো ছেলে শুয়ে শুয়ে টিভিও দেখছে, আবার মানে বসেও দেখে, শুয়েও দেখে, দুটোটাই আর কি করে। তো চলো রান্নাঘরের দিকে যাই। এদিকে দেখো মা ঘর মুছতে চলে গেছে, মার ঝাড় দেওয়া হয়ে গেছে, উপরটা মুছতে গিয়েছে। আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, ডাল করে ফেলছি আর ডিম অমলেট করে চচ্চড়ি করব। আর মা কাঁচা কলার কোফতাটা করে নিয়েছিল আগেই। এদিকে দেখো আমি অল্প মুড়িঘণ্ট গরম বসিয়েছি, কারণ মা দিয়ে পাঠিয়েছিল, সেটাই আর কি রেখে দিয়েছিলাম ফ্রিজে, বের করে গরম করে নিচ্ছি, গরম করে রেখে দেবো। আর এক পাশে ভাতের জলও বসিয়ে দিয়েছি। আর অল্প কিছু বাসন আছে, ওগুলোকেও ধুয়ে নেব। তো দেখো আর আজকের ওয়েদারটাও খুব খারাপ, কারণ সকাল থেকেই বৃষ্টি, আজকে কদিন ধরেই মানে বৃষ্টি দিয়েই আছে আর দিতেই আছে আর কি। তো সকাল থেকেই বৃষ্টি দিচ্ছে, এখন তাও একটু কমেছে আর কি। তো দেখো এদিকে আমি অমলেট বসিয়ে দিয়েছি, তো অমলেটটা করে নেব। আর এদিকে চচ্চড়ি করে নেব আর কি। চচ্চড়ির জন্য মশলাও আমি নিয়ে রেখে দিয়েছিলাম সামনে। তো অমলেটও হয়ে গেছে, এখন চচ্চড়িটা বসিয়ে দেব। তো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর টমেটো দিয়েছিলাম, নুন হলুদও দেওয়া হয়ে গেছে। তো দেখো প্রায় কষানো হয়ে গেছে, এখন জলটা দিয়ে তারপরে ঝোলটাকে আর কি ডিমের উপরে দিয়ে দেব। তো আমার ডিমও হয়ে গেল। তো চলো সব সেরে তারপরে আসবো আবার তোমাদের কাছে। চলে আসলাম একেবারে বিকেলে, বাচ্চাদেরকে নিয়ে পড়াতে বসেছি। তো এদিকে দেখো ওই ছোটোজন মানে ও বলছে কি না ও আসবে, একটু বাইরে গিয়েছে কিছু আনতে। আর এদিকে দেখো বড় ছেলেও পড়তেই বসেছিল, কারণ ওর ফ্রেন্ড ফোন করেছিল, তাই একটু কথা বলছে। আর দুধ খাওয়াও হয়ে গেছে, মা সবাইকে দুধ দিয়ে দিয়েছিল, ওদের খাওয়াও হয়ে গেছে বিকেলের নাস্তা, এখন পড়তে বসেছে। তো এদেরকে নিয়ে এখন আমিও বসে পড়েছি পড়াতে। হ্যাঁ হ্যাঁ, দাদার ছোপায় রাখবে। তুমি এখানে বিবি করো না। এ ফর কি বলো? আর ওকে দেখো, ওকে আমি কটা ম্যাথ দিয়েছি, দেখো এগুলো আমি না 11 এর টেবিল লিখছি আর কই আছে। আরে এখানে আমার স্পেলিংটা গলত হইছে। আর এখানে দেখো, এখানে আমি ম্যাথস করছি, আর এখানে হ্যাঁ এখন যেটা ম্যাথ দিছি তুমি ওটা করো। আর এই যে তুমি বসো, তুমি বলো। ওকে দেখো শুয়ে শুয়ে পড়াশোনা করে। হ্যাঁ বলো। এ ফর বাস বাস। আচ্ছা হ্যাঁ, জিরাফ কই থাকে? এইচ ফর কি? দেখো বড়জনও কি নিয়ে আসছে, ওকে স্কুল থেকে দিয়েছে, দেখো এটা ওর চাট। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দেখছি। আচ্ছা ম্যাম স্টারও দিয়েছে, তাই দেখাচ্ছে তোমাদের সবাইকে। আর তোমরা পড়ো, তুমি পড়ো। তোমার হয়ে গেছে?
বাস দেখি আমি কতটুকু হয়েছে। দাঁড়া, ওর ম্যাথটা আমি একটু দেখে নিই কিরকম হয়েছে। আরেকজন সব পড়ে ফেলছে একলা একলা। বলো কিউ ফর ওর ম্যাথ হয়ে গেছিলো, দেখো কি সুন্দর লিখেছে সব। আর এখন ABCD লিখতে দিয়েছি, এই যে লিখছে। ও বাম হাতেই লেখে, দেখো কি সুন্দর লেখে। আর আরেকজনকে দেখো কি বলবা বলো। আর বড়জন দেখো কোথায় পড়তে বসেছে, সোফার উপরে পড়তে বসেছে। ওদের সাথে পড়তে বসবে নাও। হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ গুড। এবার 1 2 লেখো 50 পর্যন্ত। হ্যাঁ না, স্পেলিং লেখো। বলো তুমি, বলো টি ফর। পারবো না 20 পর্যন্ত। 20 পর্যন্ত স্পেলিং লেখো। একেবারে খাওয়া দাওয়া শেষ করে তারপরে তোমাদের কাছে আসলাম, কারণ তোমরা তো দেখেছিলে ওদেরকে নিয়ে আমি পড়তে বসিয়েছিলাম তিনজনকে একসাথে। বাপরে বাপ, মাথা খারাপ হয়ে গেছিলো। দুজন বিছানায় বসেছিল। আচ্ছা, ওর মাথা খারাপ হয়ে গেছে। তো দুজন তো বিছানাতে নিয়ে বসেছিলাম। আর বড়জন দেখেছে সোফাতে, ও সোফাতে পড়বে, হ্যাঁ ওদের সাথে বসবে না। তো তাই ওদেরকে একটু পড়াতে বসিয়েছিলাম। পড়াশোনা হয়ে গেছিলো তো আমি চলে গেছিলাম। আচ্ছা, একটু রান্নাঘরে গেছিলাম, কারণ আজকে যেহেতু হাজব্যান্ডের মঙ্গলবার, ওর সিদ্ধ ভাত খাবে, তো ওই জন্য ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা বসিয়ে দিয়ে এসে দেখি কি জানো, দেখি কি বড় ছেলে ঘুমিয়ে পড়েছে। ওর ঘুম পেয়েছে, তার মানে কি সকালে উঠে না, সকালে উঠে স্কুলে যায় আর আসে, আর দুপুরবেলা যে খাওয়া দাওয়া করে ঘুমায় না। কত করে বলি যে দুপুরবেলা একটু ঘুমান না, দুপুরবেলা ঘুমাবেই না। তো ওই যে ঘুমায় না, তো 8:30 9টা বাজতে বাজতে ওর ঘুমটা পেয়ে যায়। তো ওই জন্য ফটাফট করে ওকে খাইয়ে দিলাম। তখন প্রায় 9টা বেজে গেছিলো। তো ওকে ফটাফট করে খাইয়ে দিয়ে এদিকে আবার ছোটো ছেলেকেও খাইয়ে দিলাম, আর মা মেজো ছেলেকে খাইয়ে দিল, কারণ আবার সকালে স্কুল আছে দুজনেরই। তো ওই জন্যই এগুলোরে খাওয়াটা দিয়ে তারপরে বড়জন চলে গেলো ঘুমাতে। ও আবার বাবার এখানে ঘুমায়, তো বাবার রুমে যায়নি, ও আমাদের বিছানাতেই শুয়েছিল। পরে বাবা খাওয়া দাওয়া করে তারপরে ওকে নিয়ে গেছে সাথে করে। আর ছোটোজনকে দেখো, এখনও ও ঘুম পায়নি, ও কার্টুন দেখছে, দেখো। আচ্ছা, ও হানি বানি দেখছে, বুঝছো? আচ্ছা আচ্ছা, পরে দিবে কালকে। তো খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে, সবাই চলে গেছে বিছানায়, আর আমিও চলে আসলাম। তো ভাবলাম একটু তোমাদের কাছে আসি, গুড নাইটটা বলে দিই। তো তাই তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বিশেষ সাবধানে থেকো। বাই বাই, গুড নাইট, সবাইকে টাটা।